নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা পাঁচমেশালি ডালের রেসিপি। এইরকম ডাল এইভাবে যদি বানাই তো অনুষ্ঠান বাড়ির মতো একদম টেস্ট হবে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা ফুলকপি নিয়েছি, বরবটি, গাজর, ক্যাপসিকাম, কিছুটা মটরশুঁটি নিয়েছি। এটা আমার ফ্রোজেন মটরশুঁটি, সেই জন্য আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দিলাম। তারপরে কাজু কিশমিশ, তার সাথে মুগ ডালটা তো অতি অবশ্যই চাই, তবে এগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরেই কেটে রেখেছি। এদিকে একটা দেখো কড়াই চড়িয়েছি, তার মধ্যে শুকনো কড়াইয়ের মধ্যে ডালটাকে ভালো করে রোস্ট করে নেব। একদম মিডিয়াম আঁচ করে এটাকে সমানে কিন্তু ভেজে যেতে হবে। এই ধরনের ডাল কিন্তু আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। যে কোনো ডাল একটু যত্ন নিয়ে করলে কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। এটা ভাত, রুটি বা পরোটা যে কোনো জিনিসের সাথেই খেতে ভীষণভাবে ভালো লাগে। দেখো, এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এটা কিন্তু পোড়ানো চলবে না, যখন হালকা মিষ্টি একটা গন্ধ বেরোবে তখনই জানবে যে এটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে দেখো একটা বাটিতে আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে খুব ভালো করে সেটাকে ধুয়ে নিলাম। তারপরে ওই কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে, জলটা গরম হবার পরে ওই মুগ ডালটা আমি দিয়ে দিলাম। মুগ ডালটা দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে লো ফ্লেম করে বেশ কিছুক্ষণ ফুটতে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি। ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে। এই ডালটা কিন্তু এমনভাবে সেদ্ধ করতে হবে যেন গলে না যায়। দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে আমি অন্য একটা কড়াই চড়িয়ে তার মধ্যে সাদা তেল প্রথমে দিয়ে দিলাম। তারপরে ওইদিকে যে কাজু কিশমিশগুলো আমি রেখেছি সেটা একটুখানি ভেজে নেব প্রথমে। দেখো আমার ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি কড়াই থেকে একটা প্লেটের মধ্যে এগুলোকে উঠিয়ে নেব। তোমরা অনেকে অনেক রকমভাবে ডাল বানিয়ে থাকো, এইভাবে একদিন আমার মতো বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। তারপরে দেখো ওই কড়াইয়ের মধ্যে সামান্য তেল ছিল, সেই তেলের মধ্যে আমি ফুলকপি বা গাজর দিয়ে যে সমস্ত সবজিগুলো সেগুলোকে বেশ ভালো করে একবার ভেজে নেব। ভাজতে ভাজতে এর মধ্যে দেখো নুন দিয়ে দিলাম, তাহলে কি হবে, সবজিটা ভাজাটাও হবে আর নরমও হয়ে যাবে মোটামুটি। দেখো মোটামুটি 4-5 মিনিটের মতো ওটাকে আমি ভেজে নিলাম, ভেজে তুলে রেখে দিলাম। তারপরে দেখো পুরো রান্নাটা এরপর আমি সর্ষের তেল দিয়ে করব। তারপর দেখো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। 1 চামচ গোটা জিরে, 1 চামচ আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা অতি অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু এটার টেস্ট ভীষণ ভালো হয়। তারপর দেখো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে কিন্তু 5 ফোড়ন বা গোটা জিরেটা ভেজে নিতে হবে। এরপরে আমি একটা টমেটোকে ছোট করে কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। এরপর কিছুটা আদা গ্রেট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। টমেটোর সাথে আদাটা দিলে কিন্তু আদাটা একদম পুড়বে না, কিন্তু ভালো করে ভাজা হবে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। এরপর দেখো খুবই ছোটো চামচের 1/2 চামচ আমি হিং দিয়ে দিলাম। যেহেতু মুগ ডাল দিয়ে করছি, হিংটা অতি অবশ্যই দিতে হবে। হিংটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি ডালটাতে নুন না দিয়ে সেদ্ধ করেছি, সেই ডালের কথা মাথায় রেখে কতটা আমার নুন দরকার সেই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দিলাম আর 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলাটা বেশ ভালো করে আরও কষিয়ে নেব। তারপরে আমি বলে দিই, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে। তারপরে ওইদিকে যে মুগ ডালটা আমি একদম জল সমেতই আমি উঠিয়ে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর সমস্ত যে সবজিগুলো ভেজে রেখেছি সেগুলোও আমি দিয়ে দিলাম।
দিয়ে ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিটের মতো আরও আমি ফুটিয়ে নিলাম। তাহলে কী হবে, ফুলকপি বা গাজর সমস্ত সেদ্ধ হয়ে যাবে। এরপরে দেখো আমি 2টো কাঁচা লঙ্কাকে কেটে রেখেছি, সেটাও আমি ফুটতে ফুটতে দিয়ে দিলাম। কাজু কিশমিশটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে এটাও একটু ভালো মতো রস ঢুকে যাবে। তারপরে যে মটরশুঁটিটা আমি রেখেছি সেটা ফ্রোজেন মটরশুঁটি, সেই জন্য আমি নামাবার ঠিক আগে দিলাম। কেন কি তোমরা সকলেই জানো ফ্রোজেন মটরশুঁটি এটা একটু ভাপিয়েই বানানো হয়। মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পরে দেখো ফুটতে ফুটতেই আমি 1 চামচের মতো টেস্টটা বাড়ানোর জন্য ঘি দিয়ে দিলাম। মুগ ডাল দিয়ে এইভাবে সবজিতে যদি ঘি দেওয়া হয় তো ভীষণ টেস্ট হয়, খেতে অসম্ভব ভালো লাগে। ঘিটা দিয়ে দেওয়ার পরে দেখো আমি প্রায় 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর ডালটা আমার হয়েছে, আর খেতেও ভীষণ টেস্ট হয়েছিল। এইবার দেখো এর মধ্যে আমি 1 চামচের মতো ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ভাজা মশলাটা অতি অবশ্যই দিতে হবে। ভাজা মশলার মধ্যে আমার জিরে আর ধনে আমি রোস্ট করে রেখেছি, সেটাই আমি রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, সেটাই আমি 1 চামচ দিয়ে দিলাম। তারপরে দেখো ডালটা আমার হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় ডালটা আমার হয়েছে। আর এইভাবে তোমরাও একদিন বানাও, বানিয়ে আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানিও কেমন হলো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে।